বাংলাদেশের ব্যবসায়ীরা আসলেই খারাপ। এদের মনে সবসময় থাকে খাই 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 খাই, এরকম জিকির সবসময় থাকে। মানে একটা প্রোডাক্টে যদি 10 টাকা লাভ করা যায় নর্মালি, সেখানে তারা চায় একটা প্রোডাক্টে 100 টাকা লাভ করতে। মানে 10 টাকায় কিনে যদি 10 টাকা লাভ করে তাতেও হয় না, তারা তারা চায় একটা প্রোডাক্টে মানে 100 টাকা লাভ করতে। মানে 10 টাকায় একটা যদি যদি একটা জিনিস কিনে সেখানে যদি তারা পারে যে 100 টাকায় জিনিসটা বিক্রি করবে, সেটা পারলেও তারা আসলে পিছপা হটে না। এদেরকে আসলে আইনের আওতায় আনা উচিত। যদিও বর্তমান বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে কিন্তু এরকম সিন্ডিকেট চলতেছে, প্রোডাক্টের দাম বেশি। এখন আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি তাদের এইসব বাইক চালানো আসলে স্বপ্নের বিষয় হয়ে গেছে। সুজুকির দোষ কেন দিব, ইয়ামাহার দোষ কেন দিব, বাজাজ যে ইন্ডিয়ান প্রোডাক্ট বাজাজের দোষ কেন দিব? প্রত্যেকটা কোম্পানি কিন্তু কমে বাইক দিচ্ছে। মানে তাদের দেশে যেরকম বাইক সেল করে, যে প্রাইজে বাইক সেল করে, সেম প্রাইজে আমার মনে হয় বাংলাদেশেও তারা বাইকগুলো পাঠিয়ে দেয়। বাংলাদেশে আসার পরেই বাইক আর বাইক থাকে না, বাইক হয়ে যায় এক একটা দামি জেট বিমান। তারা যদি পারতো এরকম একটা বাইক 1 কোটি টাকায় সেল করতে, তাদের কিন্তু কোনো ধরনের বিবেকে বাঁচতো না। বাংলাদেশি ব্যবসায়ীদের এখন এই অবস্থা। আমি কিন্তু কোনো বাইক নিয়ে দাম নিয়ে কথা বলি না, আজকেও বলতাম না। আসলে অনেক ইউজাররা আছে ভাবে কি আমরা মনে হয় দাম ইচ্ছাকৃত বলি, দাম মনে হয় শখ করে বলি, আমরা দালালি করি। আসলে বিষয়টা এরকমটা না ভাই। আমরা যদি বাইক নিয়ে নেগেটিভ কথা বলি আসলে শোরুমে কিন্তু আর ঢুকতে দিবে না, এটা চাই না। তবে এই বাইকটার যে এত টাকা দাম বাড়াইছে, আমি দুই কথা না বলেই পারলাম না। কারণ এই বাইকটার দাম আমি দেখেছিলাম 3,60,000 টাকা, 3,80,000 টাকা, তারপরে 4 লাখ টাকা, 4,30,000 টাকা, তারপর লাস্ট দেখলাম 4,66,000 টাকা। সেখান থেকে এই রানিং বছরে মানে 2025 সালের শুরুর দিকে এই বাইকের দাম ধরা হয়েছে, কি বলবো, কেউ শখ ফের না, 5,25,000 টাকা। এক লাফে 60,000 টাকা একটা বাইকের দাম বাড়ায় দিছে। এইটা কি কোনো ভদ্রলোকী ব্যবসায়ের কাজ বলেন? আসলে এই বাইকের দাম বাড়ানোটার পরে আমার মেজাজটা এত খারাপ হয়েছে ভাই। একটা লিমিট তো থাকে, 20,000 টাকা বাড়া, 10,000 টাকা বাড়া, 5,000 টাকা বাড়া, এক লাফে ধরেন 60,000 টাকার দাম বাড়াই দিছে। কি বলবো, বলার কিছু নাই। তবে বন্ধুরা একটা কথা যদি একটু শুনতে তিতাও লাগে তাও আমি বলি, আপনারা শুনেন। এই বাইকের দাম বাড়ানোর একটা মানে কারণ যেটা দেখি, আমাদের বাংলাদেশে তো আসলে এখন আর গরিব নাই, এখন সবার কাছে টাকা হয়ে গেছে, বস্তা বস্তা কারি কারি টাকা হয়ে গেছে। আপনি আমি বাইক কিনতে না পারলে কি হয়েছে, অনেকে আছে যে এই বাইকটা পছন্দ করে। এবং বাংলাদেশে যতগুলো স্পোর্টস বাইক আছে তার মধ্যে এই বাইকটা কিন্তু আমার অনেক পছন্দের বাইক। তো এখন যারা পছন্দ করে, দাম যাই হোক চিন্তা করে না, দুইবার ভাবে না। মানে যা টাকা দাম হয় সেই টাকা দিয়ে বাইক পারচেস করে। একটা মানে শ্রেণীর বাইক লাভার্স ভাইয়েরা আছে, ভাই আপনার টাকা আছে আমার তো নাই, আরেকজন ভাইয়ের তো নাই, আপনারা একটু কেনা বন্ধ করেন, দেখবেন যে দাম কমায় দেবে। অবশ্যই চাহিদা বেশি হয়েছে, চাহিদা বেশি হওয়ার কারণে কিন্তু বাইকের প্রাইসটা ধাপ ধাপ করে বাড়াই দিচ্ছে। ওকে বন্ধুরা, এখন বাইকটা নিয়ে কিছু কথা বলি। বাইকটা দেখতে তো মানে 100-তে 100 বা 100-তে 200 বলা যায়। এটাতে আমি মানে কার্পণ্যতা করব না। ঠিক আছে, বাইকটা আসলে দেখার মতন একটা বাইক, এবং এক দেখাতে যে কোনো বাইক লাভার যদি হয়ে থাকে সে কিন্তু এই বাইকের প্রেমে পড়ে যাবে। বাইকটা নিয়ে আমি কিছু কথা বলি, যদিও এই বাইকটা তো আর আমি চালাই নাই। আমি ভাই 100 সিসির একটা বাইক চালাই, মাত্র 1,12,000 টাকার একটা বাইক আমি চালাই। সেক্ষেত্রে এই বাইকটা আমি চালাই নাই। তবে প্র্যাকটিক্যালি আমি কিছুই বলতে পারবো না, আমি আপনাদেরকে একটি ধারণা দিয়ে দিচ্ছি, বেসিক ধারণা দিয়ে দিচ্ছি। এই বাইকটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট, আর এই বাইকটাতে 150 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিনটা BS6 না, BS6 যে ইঞ্জিনগুলো সেগুলো সাধারণত ইন্ডিয়ান ইঞ্জিন হয়ে থাকে। ইন্ডিয়ান যে বাইকগুলো, ইন্ডিয়ান যে ভেরিয়েন্ট, সেগুলো BS6 বা BS7, BS3, 4, 5 এগুলো হয়ে থাকে। আর যেগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট অথবা থাইল্যান্ডের ভেরিয়েন্ট, সেগুলোকে বলা হয় ইউরো 5 অথবা ইউরো 3। আর এই বাইকটা হচ্ছে ইউরো 5। ঠিক আছে, বাইকটা হচ্ছে রিমোট কন্ট্রোল সিস্টেম, চাবি দেওয়ার কোনো অপশন নেই। রিমোট কন্ট্রোলে স্টার্ট দিয়ে তারপরে ইগনিশন আছে, সেটা অন করলে বাইকটা চালানো যায় আর কি। কোনো ধরনের চাবির অপশন এই বাইকটাতে নাই। আর এই বাইকটা থেকে অ্যাভারেজ মাইলেজ পাওয়া যায় 32 থেকে 35 কিলোমিটার। আর যেহেতু এটা একটি স্পোর্টস টাইপের বাইক, স্পোর্টস টাইপের বাইকগুলোতে মাইলেজটা এরকমই হয়ে থাকে। দর্শক বন্ধুরা, এখন যদি বলি এই বাইকটার পাওয়ার সম্পর্কে, আমি একদমই অজ্ঞ ছিলাম যে এই বাইকের টপ স্পিড সম্পর্কে। আমি জানতাম যেহেতু 150 সিসির একটা বাইক, এই বাইকটা থেকে সর্বোচ্চ হয়তো 25 থেকে
30 কিলোমিটার টপ স্পিড তোলা যেতে পারে। তো আমার এক ভাই আমাকে বলে, ডাইরেক্ট বলে, হে বোকাচোদা, যে তুই জানিস এই বাইকের পাওয়ার সম্পর্কে? এই বাইক মানে টপ স্পিড তোলা যায় মিনিমাম 150 কিলোমিটার পার ঘন্টায়, নাকি এই বাইকটা থেকে 150 কিলোমিটার টপ স্পিড তোলা যায়। ভাই, ব্র্যান্ডের একটা বাইক, যে সাইডটা ভালো আছে বাইকের সেটা তো অবশ্যই বলতে হবে। দাম যেটা বেশি রাখে সেটা আমাদের বাংলাদেশি ব্যবসায়ী ভাইদের সমস্যা। এখন সেখানে তো কিছু করার নাই, বাট যে সাইডটা পজিটিভ আছে সেটা তো বলতেই হবে। তবে নেগেটিভ যদি বলি, এই বাইকটিতে সামনে ইউএসডি সাসপেনশন ব্যবহার করলে কিন্তু ভালো হতো, দেখতেও সুন্দর লাগতো। সামনে তারা টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করছে। আর এখানে যে দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে বাতাস পাস হয়, ঠিক আছে? আর বাতাসটা পাস হলে সামনে বাইকটা ভারী হয়ে থাকে না। আর বাইকের যে পিলিয়ন সিটটা দেখতে পাইছেন দর্শক বন্ধুরা, স্পোর্টস বাইকের পিলিয়ন সিটটা এরকম ছোটই হয়। আমি আগে ভাবতাম যে কেন এত ছোট। হ্যাঁ, আসলে স্পোর্টস বাইকের পিলিয়ন সিটটা এরকমটাই হয়ে থাকে। আর তবে এই বাইকের পিলিয়ন সিটটা একটু বেশি চিপা মনে হয় আমার কাছে, একটু ছোট মনে হয়। আর একটু যদি একটু চড়া হতো তাহলে কিন্তু ভালো হতো। 150 সিসি লেখাটা কিন্তু স্টিকার আকারে রয়েছে পিছনের দিকে। আর এখানে হচ্ছে লকার সিস্টেমটা রয়েছে, এখানে চাবি দিলে বাইকের পিছনের যে পিলিয়ন সিটটা খুলে যাবে। আর পিছনের সিট খোলার পরে নিচে কিন্তু বাইকের মানে সিটের নিচে প্রয়োজনীয় কাগজপত্রগুলো কিন্তু এখানে রাখতে পারবেন। ওকে, ব্যাকলাইটটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা যাই বলেন, বাইকের লুকস কিন্তু অসাধারণ। বাইকের পিছনে টেইল ল্যাম্প হিসেবে এলইডি টেইল ল্যাম্প প্লাস হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ রয়েছে, সহজে ভাঙার চান্সেস নাই। আর এক্সজস্টটা কিন্তু সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস একটা এক্সজস্ট ব্যবহার করা হয়েছে, এটা দেখতে অনেক সুন্দর লাগে। পিছনে মনোশক সাসপেনশন রয়েছে। আর এই বাইকটিতে ছয়টি গিয়ার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে এক্সজস্টটা, আর এটা হচ্ছে ডুয়াল ব্যারেল এক্সজস্ট। সিম্পলের মধ্যে দেখতে অনেক সুন্দর লাগে, অনেক স্টাইলিশ। আর এই এক্সজস্ট থেকে চমৎকার একটি সাউন্ড প্রোভাইড করে। যখন বাইকটি রাইড করবেন এর সাউন্ডটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। আর বাইকের পিছনের টায়ারে দেখতে পাচ্ছেন, টায়ারের উপরে কিন্তু চমৎকার স্টাইলিশ গ্রিপ রয়েছে। আর পিছনের টায়ারের সাইজ হচ্ছে 130/70। দর্শক বন্ধুরা, এই বাইকের সামনে হিউজ সাইজের একটি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, যার সাইজ হচ্ছে 300 মিলিমিটার। সামনে এবিএস কিন্তু রয়েছে, আর বাইকের পিছনেও এবিএস রয়েছে। আর পিছনের ডিস্কের সাইজ হচ্ছে 220 মিলিমিটার। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যতটুকু পেরেছি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করেছি। ইনফরমেশনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরো যদি কিছু জানার থাকে কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টস দেখা মাত্রই সাথে সাথে রিপ্লাই করব। সবসময় তো আর অনলাইনে থাকি না, হয়তো একটু লেট হতে পারে, তবে রিপ্লাই কমেন্টস দেখার সাথে সাথে আমি রিপ্লাই করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভাইয়ের এই ছোট্ট চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইবারের সংখ্যা তো দেখতেই পাচ্ছেন, মনে হয় 10-15টা সাবস্ক্রাইব। আপনারা একটু আমাকে প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।